মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন দয়া করে। তারকা চিহ্নিত প্রশ্ন 61 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 61 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নের উত্তরে ঢাকা জেলার সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ জনবহুল এলাকা বিবেচনায় সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের খাগান নামক এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন এবং আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রেরণের কার্যক্রম ঢাকা জেলায় প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই যে আমার নির্বাচনী এলাকাতে আগামীতে 2টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের ব্যবস্থা উনি করে দিবেন এবং জামগড়া একটি সন্ত্রাসী মাদক কিশোর গ্যাং এবং চাঁদাবাজি অভয়ারণ্য ছিল। এরকম আরেকটি এলাকা হলো আমাদের আউকপাড়া এলাকায়, যেখানে প্রতি মাসেই মাদক নিয়ে দাঙ্গা হাঙ্গামা ও মারামারি ঘটনা অব্যাহতভাবে চলছে। আমরা নির্বাচনী সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এইসব সমস্যাগুলো আমরা নির্বাচিত হলে সমাধান করবো, আইন শৃঙ্খলা উন্নতি করব, কিন্তু আমরা এখনও সেটাকে সহনীয় পর্যায়ে নিতে পারি নাই। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে বলছি, সাবা আপনি নিজেই বললেন যে 1 কোটি লোকের বসবাস এলাকায় এবং জুলাই গণ অভ্যুত্থানে 70-80 জন ছাত্র শ্রমিক জনতা এখানে শহীদ হয়েছেন। 7-8টি গাড়ি ওই সময় পুড়ে গেছে, সেই গাড়িগুলো এখনও থানায় বরাদ্দ হয়নি। একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটলে সেখানে পুলিশ স্টেশন থেকে ওখানে যেতে আধা ঘন্টা সময় লাগে, অনেক দামে সেখানে সন্ত্রাসীদের তারপর কিশোর গ্যাংদের খুঁজে পাওয়া যায় না। অতএব এই আউকপাড়া এলাকাতে মানুষ জিম্মি আছে, তার আশেপাশে এলাকা, অতএব বিশেষ বিবেচনায় আউকপাড়া এলাকায় একটা পুলিশ ক্যাম্প জরুরি ভিত্তিতে স্থাপনের কোনো উদ্যোগ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য 2টা পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আজকে প্রশ্ন উত্থাপন করেছেন। আমি গত উত্তরে বলেছি, যেটা আপনাদের সামনে লিখিত আছে, পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয়টি মাননীয় স্পিকার নিকার বৈঠক পর্যন্ত যেতে হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে, মন্ত্রিপরিষদ কমিটি। এগুলো জেলা পর্যায় থেকে প্রস্তাব এসে স্ক্রুটিনি হয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তারপরে প্রি নিকার হবে, এরপরে নিকার হবে, তখন তদন্ত কেন্দ্র স্থাপন হবে। এখন আপনার এলাকায় একটা রেগুলার পুলিশ থানা আছে, উপজেলা আছে, 2টা পুলিশ তদন্ত কেন্দ্র চাচ্ছেন, আরও একটি পুলিশ ক্যাম্প আপনি চাচ্ছেন, যেহেতু জনবহুল এরিয়া। এই পুলিশ ক্যাম্প কোথায় দরকার এবং সেই ক্যাম্পের এখতিয়ার মন্ত্রণালয়ের আছে, আপনি যদি একটা ডিইউ দিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সেটা সমাধান করার ব্যবস্থা করব। আর পরিবহনের জন্য যেটা যানবাহনের ব্যবস্থা করার কথা বললেন, এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে, আমরা একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বলতে গেলে প্রায় পুলিশের অর্ধেক যানবাহন বিগত গণ অভ্যুত্থানের সময় বিনষ্ট হয়েছে আর কি বিভিন্নভাবে। এখন সেইগুলো ওভারনাইট আমরা পূরণ করতে পারছি না, প্রক্রিয়াধীন আছে। যখন আমরা এই যানবাহন ক্রয় করতে পারবো, মাননীয় অর্থমন্ত্রী যদি সদয় হন, তখন আপনাদেরকে বেশি করে যানবাহন দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।